শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে অনেকটা ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি। তো বন্ধুরা, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সব কিছু কাজবাজ সেরে নিয়েছিলাম, কিন্তু তোমাদের সাথে আর কিছু ভিডিও শেয়ার করা হয়নি। তো দেখো, এখন কিন্তু আমি চলে এসেছি স্নান করে। আমাদের পাড়াতে জানো তো, মাঝে মাঝেই দেখি বাইকে করে মেশিনপত্র নিয়ে এসে কিন্তু ছোলা এনে সেটাকে ভাঙিয়ে ছাতু করে বিক্রি করে। তো এটা একদম পিওর ছাতু যেটাকে বলে। তো তার কারণে কিন্তু আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে সোনামার জন্য কিনবো। তারপরে ভাবছিলাম যদি এবার না খাই, কারণ ও তো ছাতু খাই, দোকানের কেনা ছাতু, প্যাকেট ছাতু। কিন্তু আমি ভাবলাম এবার যেহেতু বড় হচ্ছে, তো এটা তো একদম পিওর, মানে খুবই ভালো মনে হচ্ছে, একদম চোখের সামনে দেখতে পাচ্ছি যে কিছুই মেশানো নেই, শুধুমাত্র ছোলার ছাতু। তাই ভাবলাম যে না, আজকে আমি নিয়েই নিই ছাতুটা। তো তার কারণে কিন্তু 500 গ্রাম ছাতু কিনেছিলাম, আর সেটাই স্নান সেরে এসে তোমাদেরকে দেখাচ্ছিলাম। প্যাকেটের মধ্যে পুরো একদম গরম গরম ভাঙিয়ে দিয়েছিল, তো সেটা আমি রেখে দিয়েছি। তারপরে দেখো সোনামা এখানে কি দুষ্টুমি করছে। প্রথমে দেখলাম আমি স্নান করতে যাওয়ার আগে যে ও মাটি নিয়ে খেলছিল, তো আমি ভাবলাম যে থাক, ভালো খেলছে, আমি স্নানটা সেরে নিই। কিন্তু এসে দেখলাম দেখো ও কি দুষ্টুমি করছে। আচ্ছা, তোমাদের ঘরেও কি একটা এরকম মেয়ে বাচ্চা আছে, যেই মেয়ে বাচ্চাটা একটা ছেলে বাচ্চার থেকেও কিন্তু অনেকটা বেশি দুরন্ত? আমার সোনামাকে দেখে তো অনেকেই বলে, বাবা এ তো ছেলে বাচ্চার থেকেও বেশি দুরন্ত। কারণ আমি অনেকের মুখেই শুনেছি যে ছেলে বাচ্চারা নাকি অনেকটা দুরন্ত হয়, কিন্তু মেয়ে বাচ্চারা নাকি একটু শান্ত হয়। কিন্তু আমার দিকটাতে তো একদমই উল্টো। আমার মেয়ে বাচ্চাই আমাকে মানে যা পরিমাণ, মানে কি বলবো আর কি, পরিশ্রম করায় ওকে মানুষ করতে। তো তারপর আমি চলে গিয়েছিলাম ভাত বসানোর জন্য উনুন শালে। তো উনুন শালে গিয়ে আমি যেই উনুনটা ধরাতে গেলাম, তখন দেখলাম মা মাঠ থেকে চলে এলো। মা বলছিল যে আজকে মাঠে কোনো রকম কাজ নেই। তো মা মাঠ থেকে চলে এসেছে। দেখো, এগুলো কিন্তু আমাদের এখানে ডিমের শাক বলে, তো এগুলো মাঠ থেকে টাটকা তুলে এনেছে। তেতো শাক তো খেতে আমার খুবই ভালো লাগে, ফেভারিটই বলতে পারো আমার। তো ওগুলো দেখে আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম। মা বলছিল তুই অন্য কাজগুলো কর, দে আমি ভাতটা বসাই। তো মা ওদিকে ভাতটা বসাচ্ছিল, আর আমাদের না কালকের অনেকগুলো পান্তা ভাত ছিল। তো মা বললো সেই পান্তা ভাতগুলোই খাবো। তো তার কারণে দেখো, এখানে মাঠ থেকে কচি কচি বেগুন তুলে এনেছিল। বেগুনগুলো কিন্তু একদম সুন্দর কচি কচি। তো সেগুলো একটু কেটে নুন হলুদ মাখিয়ে ধুয়ে সেগুলোকে আমি এখন ভাজার জন্য চলে এসেছি। প্রথমে একটা লঙ্কা ভেজে নিচ্ছি, কারণ বেগুন ভেজে তার সাথে শুকনো লঙ্কাকে ভেজে মেখে খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে। আর আমাদের বাড়িতে কিন্তু এটা আমার মার আমি ভীষণই ভালোবাসি। তো দেখো, আমি কিন্তু সিঁড়ির তলাতে এখানে বেগুনটা ভাজছিলাম, আর মা ওদিকে উনুনে ভাত বসিয়েছিল। মা আমাকে একটু পেঁয়াজ কুচিয়ে দিল, কারণ এই বেগুন ভাজাটার মধ্যে যদি না একটু পেঁয়াজ দিই তাহলে একদমই ভালো লাগবে না। তারপরে কিন্তু আমি সব কিছুগুলো মাখতে চলে এলাম, মানে পেঁয়াজ লঙ্কা বেগুন এগুলো সব কিছুকে মাখবো। আমি যখনই কোনো কাজ করতে যাই, শুধু আমি কেন, আমার মা, আমি বা অন্য কেউ যখনই দেখে কোনো কাজ করতে যাই, সোনামা যখন এটা দেখে যে কেউ কোনো কাজ করছে, তখন সেটা খেলার চলেই বলো বা অন্যভাবেই বলো, আমার সোনামা কিন্তু তাকে হেল্প করার জন্য একদম ছুটোছুটি করে, মানে হেল্প করতে যাবে তাকে। তো দেখো, এখনও সেরকমটাই করছিল। কি জানি বড় হয়ে আবার কীরকম হবে, মানে মানুষকে হেল্প করবে নাকি করবে না। তো দেখো, বেগুনটা অনেক গরম ছিল, তাই আমার মাখতে অনেক অসুবিধা হচ্ছিল। তারপরেও কিন্তু আমি খুব ভালোভাবে বেগুনটাকে মেখে নিচ্ছিলাম তাড়াহুড়ো করে, কারণ আমার কাজে যেতে হবে। আর এখন কিন্তু অলরেডি 9টা বেজে গিয়েছিল। আমি 9টার সময় বাড়ি থেকে বেরোই কাজে যাওয়ার জন্য, কিন্তু আজকে 9টা বাজে, তখন কিন্তু আমি খেতে বসেছি। তো দেখো, মা খেয়ে নিল পান্তা ভাত, আর আমি কিন্তু খাবো বলে এখানে মুড়ি ঢেলে নিয়েছি। আমি কিন্তু কাল রাতের একটু আলুর দম ছিল, সেই আলুর দম আর বেগুন এই মাখাটা দিয়ে মুড়ি খেয়েছি। আমি তো তাড়াহুড়ো করেছিলাম, ভাবছিলাম মুড়িটা খেয়ে তাড়াতাড়ি উঠে ড্রেস পোশাক পরে আমি তাড়াতাড়ি বেরিয়ে যাবো সাইকেল নিয়ে কাজের উদ্দেশ্যে। কিন্তু তারপরে খেতে খেতে বাবার ফোন এলো। তো আমার বাবা বললো যে একবার বাজারে আয়, এসে মাংসটা কিনে নিয়ে গিয়ে তোর মাকে দে, তারপরে তুই কাজে যাস। তাই আমিও তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে উঠেই দেখো বাজারের ব্যাগ নিয়ে চলে যাচ্ছি বাজারে। আর ড্রেস কিন্তু একবারেই পরে নিয়েছি, মানে যেটা পরে কাজে যাব সেটা কিন্তু একবারে পরে নিয়েছি। তারপরে চলে গেলাম বাজারে। আর আজকে এতটা পরিমাণ গরম ছিল, এতটা পরিমাণ রোদ ছিল, ধারণার বাইরে। তো দেখো, তারপরে আমি চলে গেলাম মুরগির মাংস নিতে। তো মুরগির মাংস নিয়ে নিলাম 500। তো 500 গ্রাম মুরগির মাংস নিয়ে তারপরে আবার চলে এলাম মুদিখানার দোকানে। আর তোমরা দেখছো মুদিখানার দোকানে এতটা ভিড় দেখেই আমার মুখ একদম মানে কি বলবো, ছোট হয়ে গিয়েছিল। তো তারপরে আমি আবার মুদিখানা করে মাকে দিয়ে এসে তারপরে আবার চলে যাচ্ছি কাজে। তো তারপর দেখো, এই যে আমি কাজ থেকে কিন্তু ফিরেও পড়েছি। আর দাঁড়াও, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। আমি না এই ফুল গাছগুলো অনেকেই দেখেছি ছোটোবেলা থেকে, কিন্তু এতটা সৌন্দর্য ফুল গাছগুলো সেটা কিন্তু এই প্রথমবারই আমি দেখলাম। কারণ আমাদের ওদিকেও এই ফুল গাছগুলো আছে, এই যে লাল লাল ফুল না পাতাই গাছগুলোর, আমি তাও জানি না কী নাম, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।
তো এই গাছগুলো আমি অনেক দেখেছি, কিন্তু এখন ইদানিং জানি না কেন আমার এই ফুল গাছগুলো ভীষণই ভালো লাগে। রাস্তা দিয়ে যখনই আমি কাজে যাই, আমার কাজে যাওয়ার পথে কিন্তু অনেকগুলো এরকম ফুল গাছ আর অনেক রকমের রং, তো আমার খুবই ভালো লাগে। তো আমি তাই একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে না অনেক রোদ গরম ছিল বলে একটা আইসক্রিমওয়ালাকে দেখে একটা আইসক্রিম কিনে কিন্তু খেতে খেতে চলে এলাম। দেখো বাড়ির কিন্তু অনেকটা কাছে চলে এসেছিলাম। এখানে আছে একটা নদী, তো দেখো সেই নদীতে কিন্তু জল ছেড়েছে, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম জলের কতটা পরিমাণ স্রোত। তো তারপরে বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে নিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছি একদম ভাত খেতে। আর এই দেখো আজকে আমাদের ভাতের হাঁড়িটা মা একদম ঘরের মাঝের দিকে রেখেছে, কারণ আমাদের এই ঘরটাতে এতটা পরিমাণ গরম, ভাতের হাঁড়িটা মানে খোলামেলা জায়গায় না রাখলে না ভাতগুলো দেখছি নষ্ট হয়ে যাচ্ছে সন্ধ্যার দিক করি। তো তার কারণেই মাই খোলামেলা জায়গা মানে ঘরের মাঝখানের দিকেই ভাতের হাঁড়িটাকে রেখেছে। মা কিন্তু দেখো গরমকাল তার কারণে কিন্তু পাতলা করে মাংসর ঝোল বানিয়েছে, আর বানিয়েছিল ওই যে বললাম ওই ডিমের শাকগুলো, ওই ডিমের শাক দিয়ে আলু দিয়ে ভাজা করেছিল, যেটা খেতে আমার মাংসর থেকেও অনেক ভালো লেগেছে। মানে মাংসর থেকেও ডিমের শাক আলু ভাজাটা দিয়ে দুগাল ভাত খেয়ে আমি কিন্তু অনেক শান্তি পেয়েছি। কোনো দিন আমি কাজ থেকে এসে দেখি সোনামা ঘুমাচ্ছে, কখনো কখনো আবার দেখি জেগে আছে। তো আজকে গিয়ে দেখলাম বাড়িতে সোনামাটা কিন্তু আমার ঘুমাচ্ছে, তাই আমি একটু ভাতটা ভালোভাবে খেতে পারলাম, না হলে তো তার বায়না দেখতে দেখতেই আমাকে ভাতটা খেতে হয়। তো দেখো বন্ধুরা আমি কিন্তু এখন ভাতও খেয়ে নিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই ছিল। আজকে খুবই ছোট্ট করে আমার লাইফস্টাইল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিও, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।